জুলাই আন্দোলনের অন্যতম বড় একটি স্লোগান ছিল বিকল্পকে, আমি, তুমি, আমরা। এই কথাটাই 2018 সালে বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বাস করুন, আপনিই বাংলাদেশ, আমরাই সবাই। একটা দেশ কোনো রাজনীতিবিদ বদলায় না, বদলায় তার মানুষ, সাধারণ জনগণ। বাংলাদেশের ইতিহাসের অন্যতম পরিশুদ্ধ মনের রাজনীতিবিদ মির্জা ফখরুলকে নিয়ে ভয়ঙ্কর অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। মোটা দাগে তার বিরুদ্ধে 3টি অভিযোগ তোলা হয়েছে। 1, মির্জা ফখরুল ভারতের পক্ষের লোক। 2, মির্জা ফখরুল আওয়ামী লীগের পুনর্বাসন চান। 3, মির্জা ফখরুল নির্বাচন চান কিন্তু সংস্কার চান না। আওয়ামী লীগ বা ভারত নিয়ে মির্জা ফখরুলের যেসব কথাকে রং মাখানো হচ্ছে, সেই ধরনের কথা স্বয়ং প্রধান উপদেষ্টা এমনকি জামায়াতের আমিরও বলেছেন। ডক্টর ইউনূস বলেছেন ভারতের সাথে তিনি সম্পর্ক এগিয়ে নিতে চান। বলেছেন 2 দেশের মধ্যে সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ হতে হবে। জামায়াতের আমির বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। বলেছেন জামায়াত কখনো ভারত বিরোধী ছিল না। এসব বলার জন্য এই দুইজনকে সোশ্যাল মিডিয়ায় কেউ কিছুই বলেনি, কিন্তু মির্জা ফখরুলকে বানানো হচ্ছে ভারতপন্থী, আওয়ামী লীগপন্থী। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে অনেক আগেই জামায়াতের আমির ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। অথচ মির্জা ফখরুল যখন বললেন আওয়ামী লীগের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে, তখনই তাকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা শুরু হয়, আর শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। 5ই অগস্টের পর থেকে ভারতের বিতর্কিত কার্যকলাপের বিপক্ষে যে লোকটি স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদিকে ভারত আমাদের পানি দেয় না, আরেকদিকে আমাদের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে। ভারতকে তার বর্তমান কার্যকলাপ বন্ধ করতে হবে। এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ? এই ধরনের শিরোনাম থেকে স্পষ্ট যে ভারতের খবরদারি মানেন না মির্জা ফখরুল। যে পার্লামেন্টে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার কথা বারবারই বলেছেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল আওয়ামী লীগকে দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনার আহ্বান জানান। ব্যাংক লুটেরাদের দেশে ফিরিয়ে এনে বিচার করার কথা বারবার বলেছেন তিনি। আওয়ামী লীগ কিভাবে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তা কিছুদিন পর পর মির্জা ফখরুলই মনে করিয়ে দেন। ভুলে গেলে চলবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 11 বার জেল খেটেছেন আওয়ামী লীগের আমলে। শারীরিক আক্রমণের শিকার হয়েছেন, পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। এদেশে আর কোন রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি এভাবে নির্যাতনের শিকার হননি। মির্জা ফখরুল যখনই নির্বাচনের কথা বলছেন, তখন একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে তিনি সংস্কার না করে নির্বাচন চান। আরও একটি কথা সুকৌশলে ছড়ানো হচ্ছে, তা হলো বিএনপি নির্বাচন চায় লুটপাট করার জন্য। যদি সংস্কারের কথাই বলা হয়, তাহলে সেই আলাপ সবার আগে তুলেছিল বিএনপি। 2023 সালে 31 দফা সংস্কার পরিকল্পনা তুলে ধরে দলটি। এসব সংস্কার একটি চিরকালীন চলমান প্রক্রিয়া। এই 31 দফার মাধ্যমেই দেশের উন্নতি ও জনগণের জীবনমান বাড়ানোর পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে রেখেছে বিএনপি। এমন একটি দল তো নির্বাচন চাইবেই, সংস্কার করবে বলেই নির্বাচন চায় বিএনপি। এই বিষয়টি মির্জা ফখরুল মনে করিয়ে দেন সবসময়। সঠিক কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার হওয়ার মতো দুর্ভাগ্য আর হয় না। ট্রোল, মিম, স্যাটায়ার, কার্টুন সবই সুস্থ ধারার চর্চা, কিন্তু নাম ধরে ধরে অশ্লীল ভাষায় গালাগালি ও ব্যক্তিগত আক্রমণ করাকে জঘন্য ও অসভ্য কাজ হিসেবেই দেখা হয়। শারীরিক কারণে মির্জা ফখরুল চেয়ারে বসে নামাজ পড়ায় তাকে অভিজাত মুসল্লি সহ নানা রকম ব্যঙ্গাত্মক কথায় আক্রমণ করা হয়। অথচ ডক্টর ইউনূসও চেয়ারে বসে ঈদের নামাজ পড়েছেন। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই কথাটা বারবার মির্জা ফখরুলই বলেন। তিনি বলেছেন বিএনপি ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়, আমেরিকার পক্ষেও নয়, ইংল্যান্ডের পক্ষেও নয়, বিএনপি বাংলাদেশের পক্ষে। আপনাকে বলছেন সচেতন মানুষ মাত্রই বুঝতে পারার কথা মির্জা ফখরুলের মতো একজন কলুষ মুক্ত রাজনীতিবিদের উপর আনা অভিযোগগুলো শুধু মিথ্যায় নয়, তার ক্লিন ইমেজ নষ্ট করার একটি ভয়ানক ষড়যন্ত্র। এই হৃদয়ে বাংলাদেশকে বসিয়েছি এত বড় জায়গা জুড়ে যে সেখানে ভয়ের আর কোনো জায়গা নেই।